This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. কোন গাড়ি ধাক্কা মারল মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রর গাড়িতে? 24 ঘন্টা কেটে গেলেও গাড়ির কিন্তু এখনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশ অন্তত তেমনটাই বলছে। খুনের চেষ্টার অভিযোগ তুললেন মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। গাড়ি ঘিরে ধরে গুলি করার ছক ছিল, বড় গেম প্ল্যান করা হয়েছে। দলেরই একাংশের বিরুদ্ধে ষড়যন্ত্রের ইঙ্গিত সাবিত্রীর। জেলা নেতৃত্বকে নয়, হামলার কথা জানিয়েছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে। নিজেই জানিয়েছেন মানিকচকের তৃণমূল বিধায়ক। তার কি অভিযোগ, কি বলছেন তিনি, শুনুন। আমি মনে করছি যে এটা একটা ষড়যন্ত্র করে, এটা একটা বড় গেম প্ল্যান কিছু আছে এর পিছনে। আমি আজও বুঝতে পারছি না এটা কেন হলো, কিন্তু আমি সুব্রতদাকে একটা SMS করে জানিয়েছিলাম। অনেক রাত হয়েছিল, আর সবসময় ডিস্টার্ব কাউকে করি না, যেটা হয়েছে দেখা যাবে, প্রশাসন দেখছেন, এই জন্য আমি একটা খালি SMS করেছি। মানে আপনার মনে হয়েছে যে জেলার কাউকে জানানোর থেকে রাজ্যকে বেশি জানানো জরুরি? রাজ্যকে জানানো বেশি জরুরি ছিল, আর এর আগেও এরকম একটা ঘটনা আমার সঙ্গে ঘটছিল। আমি ববিদা এসেছিলেন মালদাতে বাবলার কেসটাতে, তখন আমি ববিদাকে কিছু পার্সোনালি বলেছিলাম। ববিদা বলল ঠিক আছে আমি দেখছি। তো পুলিশ ইনভেস্টিগেশন করে দেখুক না কি হচ্ছে। না, তবে আমি নিরাপত্তাহীন ফিল করছি। সেখানে কি সামনে বিধানসভা নির্বাচন আছে, সেখানে কি কোনো রাজনৈতিক কোনো উদ্দেশ্য যাকে আপনাকে সরিয়ে দিলে কারো সুবিধা হবে? হতে পারে, সেটা হতে পারে। এরকম মানসিকতা কিছু কিছু লোকের আছে, সেটা হতে পারে। এবং আমি কারা আমাকে এই ব্যাপারে ডিস্টার্ব করে আমি পার্টিকে জানিয়েছি। শুভতোষ ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। শুভতোষ, বড় গেম প্ল্যান কিসের ইঙ্গিত দিলেন সাবিত্রী মিত্র? দেখো, মালদায় তৃণমূলের গোষ্ঠীকন্দল এটা নতুন কিছু নয়, এটা বরাবরই হয়ে এসছে। এবং এই বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার সাবধান করেছেন, বহুবার বিরক্তি প্রকাশ করেছেন, ক্ষোভ প্রকাশ করেছেন। এমনকি মালদায় এসে এমনও হয়েছে যে যেখানে জেলা নেতা নেত্রীদের সঙ্গে দেখা করে কথা বলার কথা ছিল, বসার কথা ছিল, সেটাও তিনি বাতিল করে দিয়েছেন। মানে এইরকম বহুবার সতর্ক করেছেন, কিন্তু তারপরও সেটা কিন্তু কোনো রকম শুধরায়নি, বরঞ্চ উত্তরোত্তর বেড়ে গেছে। এবং সেই পর্যায়টা এমন একটা জায়গায় এসেছে যে এখন খুনোখুনি হয়ে গেছে। এবং যে কারণে তৃণমূলের কোনো কর্মসূচিতে যেতে গেলে বা আসতে গেলে তাহলে তারা ভয় পাচ্ছেন অনেক নেতা নেত্রীরা। এবং দেখা যাচ্ছে যে দেখো, এই যে 26-এর নির্বাচনের খুব বেশি সময় নেই, তার আগে দলের বিধায়ক এবং তিনি ভয় পাচ্ছেন, তিনি বড় গেম প্ল্যানের কথা বলছেন, কিন্তু সেটা থেকে কোনোভাবে এই পরিস্থিতিকে সামাল দেওয়া যাচ্ছে না। এটা তো দলের অস্বস্তি বাড়ছে। উনি স্পষ্ট বলছেন যে কতটা এখানকার তিনি আস্থা রাখেন না। তিনি আস্থা রাখেন কোথায় না রাজ্য নেতৃত্ব। তার সঙ্গে এমন একটা রাতে ঘটনা ঘটছে, এবং যে ঘটনাটা ঘটেছে সেটা যথেষ্ট উদ্বেগের। সেখানে তার গাড়িকে তাড়া করা হয়েছে, বারে অনুসরণ করা হয়েছে, তাকে তিনি বলছেন, আশঙ্কা করছেন তাকে গুলি করে খুন করার মতো প্রচেষ্টা হয়েছে। তো তাহলে সেখানে তিনি কিন্তু কোনো জেলা নেতাকে ফোন করেননি, তিনি কিন্তু প্রথমেই যাকে জানিয়েছেন সুব্রত বক্সি। তো ফলে যেখানে সুব্রত বক্সিকে তিনি জানাতেই পারেন, কিন্তু কোনো জেলা সভাপতি বা কাউকে কিন্তু ফোন করেননি। ফোন করেছেন পরের দিন ফোন করেছেন। এবং আশ্চর্যের বিষয় যে এই ঘটনাটা ঘটার পরে কিছু জেলা নেতা জানছে সাংবাদিকের কাছ থেকে বা আমাদের চ্যানেলের মাধ্যমে যখন খবর দেখে তারা যখন জেনেছে, তারাও কিন্তু দুম করে সাবিত্রী মিত্রকে ফোন করতেও সেখানে তাদের অস্বস্তি বোধ হচ্ছে। এরকম বেশ কিছু নেতার সঙ্গে আমরা কথা বলেছি, তারা অস্বস্তি বোধ করছেন। কারণ সেক্ষেত্রে রাজ্য নেতৃত্ব তথা দলের শীর্ষ নেতৃত্ব এক্ষেত্রে কি পদক্ষেপ করেন? শুভতোষ, আপাতত তোমাকে ধন্যবাদ। ইতিমধ্যেই বাম, বিজেপি তারা কিন্তু সরব হয়েছেন। কি বলছেন তারা? পাল্টা তৃণমূলের কি বক্তব্য শুনুন। বিজেপিকে বলুন তাহলে কারা হুমকি দিচ্ছে, কাদের তরফ থেকে ভয়ের তিনি আভাস পাচ্ছেন, সেটা তো পরিষ্কার করে বলতে হবে। যে তৃণমূল নেতা খুন হয়েছিল, বাবলা সরকার, সে তো খুন হয়েছে তৃণমূল নেতাদের দ্বারাই, অ্যারেস্ট হয়েছে তৃণমূল নেতাই। অর্থাৎ তৃণমূলের মধ্যে পয়সার ভাগাভাগি, এমনকি ব্যারাকপুরেও তাই, পয়সার ভাগাভাগি, তোলাবাজি, বালি, মদ, লোটো কে চালাবে, এই নিয়ে লড়াই চলছে তৃণমূল কংগ্রেসের। এবং তৃণমূল কংগ্রেসের লড়াইয়ে আমাদের বিজেপির এবং সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত, মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে গেছে। মানুষ এখন চাইছে যে এর থেকে মুক্তি চায়, মানুষ মুক্তির জন্য অপেক্ষা করছে, মুক্তি বিজেপি দেবে।
তৃণমূলের কোনো নেতা আসলে যে সুরক্ষিত বোধ করেন না এই রাজ্যে পুলিশ মন্ত্রীর আমলে, সেটা তো দিনের পর দিন স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং তৃণমূলের নেতারা যে কার্যত নিজেদের এই যে ভাগাভাগি, কাটমানি, ভাগবাটোয়ারা এইসবের উন্মত্ততায় এমন হয়ে গেছেন যে উল্টো অংশের লোক, নিজের দলের উল্টো অংশের লোক নাকি এ পক্ষ ওপক্ষকে তাকে খুন করতে দ্বিধাবোধ করছেন। গত 13 বছরে পশ্চিমবাংলাকে এই জায়গায় নামিয়ে এনেছে তৃণমূল যে নিজের দলের নেতাদের অবধি তারা রক্ষা করতে পারে না বা রক্ষা করতে চায় না। মুখ্যমন্ত্রীর ছবি লাগিয়ে নির্বাচনে জেতার গ্যারান্টি থাকলেও মুখ্যমন্ত্রীর ছবি বুকে টাঙালে জীবনে বেঁচে থাকার গ্যারান্টি থাকছে না। তিনি আমাদের দলের শীর্ষ নেতৃত্বকে বিষয়টি জানিয়েছেন, ফলে নিশ্চয়ই তার অভিযোগে তার যে আশঙ্কা তাতে পুলিশ প্রশাসন তাদের মতো করে ব্যবস্থা নেবে। এই বিষয়ে এই মুহূর্তে দলের তরফ থেকে কোনো বক্তব্য নেই, কারণ যিনি বলেছেন তিনি যথেষ্ট সিনিয়র এবং তিনিও আবার আমাদের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন। এর বাইরে এই মুহূর্তে বলার কোনো বিষয় নেই। আর তিনি দলের উপর আস্থা রেখেছেন, দলের শীর্ষ নেতৃত্বকে বিষয়টা জানিয়েছেন। গত শুক্রবার একটা ঘটনা ঘটল, আজ সোমবার এখনো অধরা মূল অভিযুক্তরা, নৈহাটির কথা বলছি, সেখানে শুট আউট এবং তৃণমূল কর্মী খুনে এখনো পর্যন্ত অধরা অভিযুক্তরা। 3 দিন মাঝে কেটে গেছে, পুলিশ এখনো সেই তিমিরেই রয়েছে। একজনকে গ্রেফতার করলেও এখনো বাকি অভিযুক্তদের নাগালি পায়নি পুলিশ। রাতভর ধরে তল্লাশি চালিয়েও আরও একজনকে আটক করেছে পুলিশ, তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই মুহূর্তে অনন্ত চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি অনন্ত। পুলিশ কি বলছে? দেখো মন্দিরা, শুক্রবার থেকে আজ সোমবার 4 দিনে পড়ল, এখনো মূল অভিযুক্তরা অধরা। এদিকে সিসিটিভি ফুটেজ পাওয়া সত্ত্বেও পুলিশ কেন এদেরকে ধরতে পারল না? আর এরা তো পরিচিত, তাহলে যদি পরিচিত হয়ে থাকে তাহলে তাদের কেন ধরতে পারল না পুলিশ? এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। গতকাল সুকান্ত মজুমদার যে প্রশ্নকে আরো উস্কো দিয়ে গেলেন, সেই প্রশ্ন নিয়েই কিন্তু রাজনীতি এখন চলছে চাপানো উত্তর। পাল্টা চ্যালেঞ্জ, চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ, বিজেপির যেমন চ্যালেঞ্জ, আবার পাল্টা চ্যালেঞ্জ তৃণমূলের। তবে এখনো পর্যন্ত অধরা দুষ্কৃতীদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। এমনকি বিহারেও একটা টিম পাঠিয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারের, যে বিহারে তারা লুকিয়ে আছে কিনা। বিহারে যেমন একটা টিম পাঠানো হয়েছে, তেমনি ব্যারাকপুর শিল্পাঞ্চলে যে সমস্ত থানা রয়েছে সে সমস্ত থানায় এদের যে ছবি, অর্থাৎ দুষ্কৃতীদের যে ছবি, আমাদেরও নজর থাকবে। অনন্ত, আপাতত তোমাকে ধন্যবাদ। শত্রু কি চিরদিন শত্রু থাকে নাকি? এই যেমন ব্যারাকপুরের অর্জুন সিং, কখনো বিজেপিতে কখনো তৃণমূলে। আপাতত অর্জুন বিজেপিতেই রয়েছেন, আবার কি তৃণমূল অর্জুনকে দলে জানার চেষ্টা করছে? নৈহাটির খুন নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে জল্পনা বাড়িয়ে দিলেন কে? সুকান্ত মজুমদার। জল্পনা বাড়ছে পুলিশ কমিশনার বদল ঘিরেও। সিনেমার ক্লিপিংস নয়, নৈহাটির রাস্তায় হাড়হিম করা ছবি। দুষ্কৃতীদের হাতে এভাবেই খুন হন তৃণমূল কর্মী সন্তোষ যাদব। ঘটনার জন্য প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংকেই কাঠগড়ায় তুলেছে শাসক দল। ব্যারাকপুরে কিছু ঘটলেই কেন নাম জড়ায় অর্জুনের? খোলসা করে দিলেন বিজেপির রাজ্য সভাপতি। যাকে এখন আবার সিপি করে যাকে ফিরিয়ে আনা হলো, সে তো একসময় আমাদের সাংসদ অর্জুন সিং সেই সময় অভিযোগ করেছিলেন যে তার বিরুদ্ধে খুনের অভিযোগ, মানে খুন করার চক্রান্ত। সন্তোষ খুনের পর থেকে অশান্ত নৈহাটি। তাণ্ডব চলে বিজেপি পার্টি অফিস ও বিজেপি কর্মীদের বাড়িতে। একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। গুন্ডাদের লড়াই, তৃণমূলে একটা গুন্ডা মেরেছে। এই জিনিসটাকে ঘুরিয়ে 2026-এর জন্য পরিকল্পনা, বিজেপি কর্মীদেরকে ভয় দেখানো, তাদেরকে চমকানো, ধমকানো। উত্তেজনার আবহেই রবিবার নৈহাটিতে যান সুকান্ত মজুমদার। অর্জুনকে সঙ্গে নিয়ে মিছিল করেন, আক্রান্তদের বাড়িতেও যান। সুকান্তর অভিযোগ, পার্থ ভৌমিকের নির্দেশেই এই হামলা। এদের পরিষ্কার উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটা ঘটনাকে অজুহাত তৈরি করে, অ্যালিবাই তৈরি করে বিজেপির কর্মীদের উপর অত্যাচার করা, একটা ভয়ের বাতাবরণ তৈরি করা। এবং পার্থ ভৌমিকের 1 নম্বর সাগরেদ হচ্ছে এরা। এই খুনের নায়ক হচ্ছে অর্জুন সিং। সুকান্তবাবু কি বলতে চাইছে? আমি ব্যারাকপুরের সব মানুষ নিয়ে মজদুর ভবন ভাঙচুর করব? গণতান্ত্রিক পদ্ধতিতে এই খুনের রাজনীতি আমরা ব্যারাকপুরে শেষ করব।
খুনের পরের দিন আলোক রাজোরিয়াকে সরিয়ে ব্যারাকপুরের নতুন কমিশনার করা হয় অজয় কুমার ঠাকুরকে। ব্যারাকপুর শিল্পাঞ্চলে জল্পনা অর্জুনকে বাগে আনতেই রাতারাতি কমিশনার বদল। অর্জুনের সঙ্গে অজয়ের সম্পর্ক নাকি সাপে নেউলে। অজয় ঠাকুরকে এনেছেন, গোলমাল আরও বাড়বে। কারণ এই অজয় ঠাকুরের বিরুদ্ধে তৃণমূলের তৎকালীন নেতা ছিলেন, পরে বিজেপিতে এসেছিলেন, আমাদের বড় নেতা ছিলেন মনীশ শুক্লা। প্রকাশ্য সন্ধ্যায় খুন করার অভিযোগ রয়েছে এই অজয় ঠাকুরদের বিরুদ্ধে। শুধু তাই নয়, আগামী দিনে যেন বিজেপি নিজের পাশে পায়ে দাঁড়াতে না পারে, লড়াকু কার্যকর্তারা বিজেপির হয়ে লড়াই করতে না পারে, সেই জন্য এই চক্রান্ত এখন থেকে শুরু হয়েছে এবং এই ঠাকুর সাহেবকে সুপারি দিয়ে ওই জন্য নিয়ে আসা হয়েছে। ওখানে যে ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে তো বিজেপিতে যাওয়া, বিজেপিতে যাতায়াত করা, বিজেপিতে থাকা একটা বড় বাহিনী এসব কাণ্ড কারখানা করছে, সে তো বারবার প্রমাণিত। তো ফলে সেখানে পুলিশ চেষ্টা করছে আইনের শাসন ঠিকঠাক রাখতে। দায়িত্ব পেয়ে অ্যাকশনে নতুন সিপি। তৃণমূল কর্মী খুনের দুদিন পর অক্ষয়গণ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নৈহাটি থেকে বিশ্বজিৎ দের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। Cancer Healer Center, a new beginning.